তবে আপনারা যারা তুলসীর মালা নিয়ে মাছ মাংস খান তাদের জন্য বলে রাখি, এক জায়গায় কীর্তন করতে গেছে, একটা ছেলে কীর্তনের শেষে বলছে, দাদা এখন কিন্তু তুলসীর মালা পরেও খাওয়া যায়। বলে কীরকম? এখন মালা সিস্টেম চেঞ্জ। তার মানে বুঝলাম না, প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়ি গেলাম, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, তুলসীর মালা যদি কেউ পড়তে পারেন তবে তাকে মাথায় রাখতে হবে যদ্দূর সম্ভব আপনার নিরামিষ খাবার চেষ্টা করুন। যদি কেউ না পেরেছেন আমি অনুরোধ করব আপনার নিরামিষ খান। প্রশ্ন করবেন, প্রদীপবাবু নিরামিষ খেলে কি হয়? আমি বলবো না, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। তাকান আমার দিকে, ঠাকুর অনুকূল চন্দ্র বলছে যে নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। আচ্ছা বলুন তো মায়েরা, যে প্রাণীরা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো আর নিচের দাঁত দুটো দেখবেন বড়, কেন? চিবিয়ে খেতে হয়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো জোরে বলুন বড়। আচ্ছা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে, তাহলে আমি খাই মা বড় হয়ে গেল নাকি? তাকার আমার দিকে। ও মায়েরা, গরু ঘাস খায়, শাকসবজি খায়, গাছের পাতা খায়, খায় না? জোরে বলুন। দাঁতগুলো কেমন? সমান। দেখবেন ছাগল কি খায়, হরিণ কি খায়, আমাদের সেই খাওয়া, আমাদের দাঁতগুলো কেমন? সমান। কিছু মনে করবেন না, যে গাড়ি পেট্রোলে চলে সে গাড়িতে যদি ডিজেল দেওয়া হয় তার যেমন ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আমাদের যা খাবার কথা তা না খেয়ে যদি উল্টো খাই আমাদেরও নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই জন্য তো দেখবেন কম বয়স হলে একেবারে, দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না হাই প্রেশার, আর বলবেন না 550 সুগার। কেন? এত খেয়েছে বেটা আর নিতাই গৌর হরিবোল করেছে।